कोलकाता पुलिस द्वारा आईएसएफ विधायक नौशाद सिद्दीकी और उनके साथियों की गिरफ्तारी के विरोध में आईएसएफ कार्यकर्ताओं ने कोना एक्सप्रेसवे के गरफा चौराहे पर विरोध प्रदर्शन किया। आज विधायक की गिरफ्तारी की खबर मिलते ही आईएसएफ कार्यकर्ता गरफा चौराहे पर जमा हो गए। उन्होंने सड़क किनारे धरना देना शुरू कर दिया। जगाचा थाने से भारी पुलिस बल मौके पर पहुंची। आईएसएफ कार्यकर्ताओं का आरोप है कि नौशाद सिद्दीकी केंद्र के खिलाफ प्रदर्शन कर रहे थे। राज्य पुलिस उन्हें क्यों गिरफ्तार कर रही है? उन्होंने उनकी तत्काल बिना शर्त रिहाई की मांग की, अन्यथा उन्होंने बड़े आंदोलन की धमकी दी। আমাদের ভাইজান সহ নন পলিটিক্যাল মুসলিম কুড়িটা সংগঠনের ডাকে আজকে কলকাতায় একটা বিক্ষোভ আপনার কর্মসূচি ছিল, ধর্নামঞ্চ কর্মসূচি ছিল। তো বিগত দিনে আমরা দেখেছি যে মেট্রো চালনে বিভিন্ন রাজনৈতিক দল ধর্নামঞ্চের অনুষ্ঠান করে থাকে, বিভিন্ন আন্দোলন করে থাকে। কিন্তু আজকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে যে টুপিওয়ালারা কোনো আন্দোলন করতে পারবে না। মমতা ব্যানার্জির এই যে টুপিওয়ালাদের প্রতি ধিক্কার, মমতা ব্যানার্জির টুপিওয়ালাদের প্রতি এই মানসিকতার প্রতিবাদ করার জন্য নওশাদ সিদ্দিকীকে যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে, একজন বিধায়কের উপরে যেভাবে তার বুকে ঘুষি মারা হয়েছে, আমি ঘটনাস্থল থেকে এখন আসছি, তো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিগত দিনে আমরা দেখেছি ওই মেট্রো চ্যানেলে মমতা ব্যানার্জি খেয়ে দিয়ে অনশনের নাম করে 26 দিন অনশন করেছে, অথচ ভিতরে লুকিয়ে ক্যাডবেরিজ খেয়েছে, তার দলের নেতৃত্বরাই বলেছে। তো আজকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে, আমাদের ওয়াকআপ নিয়ে, এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করতে যাচ্ছি। এটা মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়? আজকে সারা পশ্চিমবাংলায় আমাদের ভাইজানকে মিথ্যাভাবে অ্যারেস্ট করার জন্য মিথ্যাভাবে তাকে লালবাজারে নিয়ে গেছে, পুলিশ পিলিয়ন ভ্যানে তুলে নিয়ে গিয়ে তার উপরে শারীরিকভাবে অত্যাচার করেছে। যার জন্য আমরা আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে এই আন্দোলন, এই নওশাদ সিদ্দিকীর উপরে অত্যাচার আজকে মুসলমানদের ঘরে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আরো চাগিয়ে দিয়েছে। পুলিশ একটাই কথা যে আপনাদের অনুমতি নেই, পুলিশ বলছে আপনাদের অনুমতি নেই। আমরা বলছি আমরা মেট্রো চ্যানেলের কাছে যেখানে বিভিন্ন পুলিশের সঙ্গে আমাদের কোনো আলোচনা এখন হয়নি, যেটা হয়েছে আমাদের আজকে আমরা প্রোটেস্ট করছি। আপনারা দেখেছেন পূর্বে মেট্রো চ্যানেলে আমাদের 20টা সংগঠন মিলিত হয়ে আজকে প্রোটেস্ট করার কথা ছিল। মুখ্যমন্ত্রী এর আগে অনেকবার ওয়াকআপ আন্দোলন নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আন্দোলন করা ছাড় করতে দিন। এমনকি আপনারা দেখেছেন ব্রিগেড আন্দোলনকেও বেচতে দিয়েছে এই সরকার। এই সরকার কোনো রকম ওয়াকআপ আন্দোলন পশ্চিমবাংলায় করতে দেবে না, এটা বুঝে নিয়েছে। উনি রাম মন্দির করবেন, উনি জগন্নাথ মন্দির করবেন, উনি দুর্গা মন্দির করবেন, উনি সব করবেন, মুসলমানরা কিচ্ছু করতে পারবে না। মুসলমানদের বাপদাদার কবরস্থান চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না। আর উনি মুসলমানদের মাসি আছে যে আরএসএস এর মানে দালাল বললে ভুল হবে, আরএসএস এর এজেন্ট। আরএসএস এর মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার বড় এজেন্ট। যা ওনার বাপের বাড়ি হচ্ছে নাগপুর, উনি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেই বাস্তবায়ন করতে যাচ্ছে, বা আরএসএস এর বর্তমান কাজগুলো উনি বাস্তবায়ন করতে যাচ্ছে। আজকে তোমরা কি করেছো? আজকে আমরা এই মুহূর্তে আমাদের বিভিন্ন কর্মী এখনো অ্যারেস্ট হয়ে আছে, তাদেরকে অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমার চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে আছে, আমার উচ্চতর নেতৃত্ব অ্যারেস্ট হয়ে আছে। আমরা তার এখনও শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই অবিলম্বে আমাদের সকল কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, কোনো শর্ত ছাড়া মুক্তি দিতে হবে। যত ওয়াকআপ আন্দোলনে আজকে যত সৈনিক গিয়েছে তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যদি না মুক্তি দেওয়া হয় গোটা বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে, তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারবে। তাও যদি না হয় আমরা দরকার পড়ে আবার নবান্ন অভিযানের দিকেও ডাক দিতে পারি। মমতা ব্যানার্জি হুঁশিয়ার, আপনি সাবধান হয়ে যান। দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর পিছনে পিছনে ঘুরবেন, আর বাংলায় এসে এখানে কুস্তি করবেন, দিল্লিতে দোস্তি করবেন আর এখানে কুস্তি করবেন। এই দ্বিচারিতা আমরা মেনে নেব না। আমার নাম হচ্ছে শেখ আব্দুল রাকিব, আমি দক্ষিণ হাওড়া আইএসএফ এর অবজারভার।
কর্মসূচি ছিল? পুলিশ কেন যাইতে করলো, কি বলতে চাইছে? কি বলবেন এইভাবে হ্যারাস করা হলো?